নবম দশম গণিত অনুশীলনী 11-1 3 নম্বর অঙ্ক। দুইটি সংখ্যার অনুপাত 3:4 এবং এদের লসাগু 180। সংখ্যা দুইটি নির্ণয় করো। সমাধান দেওয়া আছে সংখ্যা দুইটির অনুপাত 3:4। সুতরাং একটি সংখ্যা 3x হলে অপর সংখ্যাটি হবে 4x। এখানে x হচ্ছে অনুপাতের সাধারণ রাশি। সুতরাং ধরে নেওয়া এই 3x এবং 4x এর লসাগু হচ্ছে 3 গুণন 4 গুণন x। অর্থাৎ আমরা জানি যে মিলের একটি, অমিলের সবগুলি। এখানে মিলের একটি বলতে x, অমিল 3 এবং 4। তাহলে আমাদের ধরে নেওয়া রাশির লসাগু পেয়েছি 12, কিন্তু প্রকৃত লসাগু দেওয়া আছে 180। সুতরাং এই দুইটি পরস্পর সমান হবে। তাহলে আমরা ধরে নিয়েছিলাম অনুপাতের সাধারণ রাশি হচ্ছে x এবং x এর মান পেলাম 15। সুতরাং আমাদের ধরে নেওয়া যে একটা মান 3x, x এর পরিবর্তে 15 বসাই, সেই সংখ্যাটি হবে 45 এবং অপর সংখ্যাটা ছিল 4x। তাহলে 4 গুণন 15 x এর মান = 60। অর্থাৎ সংখ্যা দুইটি আমরা পেলাম 45 এবং 60। এবার 4 নম্বর অঙ্কটি। একদিন তোমাদের ক্লাসে দেখা গেল অনুপস্থিত ও উপস্থিত শিক্ষার্থীর সংখ্যার অনুপাত 1:4। অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যাকে মোট শিক্ষার্থীর সংখ্যার শতকরা প্রকাশ করো। যেহেতু দেওয়া আছে অনুপস্থিত ও উপস্থিত শিক্ষার্থীর সংখ্যার অনুপাত 1:4, তা আমরা ধরে নেব অনুপাতের সাধারণ রাশিটি x। সুতরাং অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা হবে x জন এবং উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা হবে 4x জন। অতএব মোট শিক্ষার্থীর সংখ্যা হবে 5x জন, অর্থাৎ x যোগ 4x। সুতরাং অনুপস্থিত শিক্ষার্থীর শতকরা হার আমাদের বের করতে হবে। অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা ভাগ মোট শিক্ষার্থীর সংখ্যা গুণন 100। এটা কাটাকাটি করার পরে, হিসাব করার পর আমরা যেটা উত্তর পাব, তাহলে আমরা অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা পেলাম 20%।